বাংলার জমিনে এমন আইন করা হোক যে কোরআনকে যারা অবমাননা করবে তাদেরকে প্রকাশ্যে মানুষের জনসম্মুখে এনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। বলেন ঠিক কিনা? এই আইন যদি বাংলার জমিনে পাশ করা হয়, দ্বিতীয়বার আর কেউ কোরআনকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করার মতো সুযোগ বাংলার জমিনে পাবে না। বলেন ঠিক কিনা? দলের বিরুদ্ধে কথা বললে আমি মিছিল বের করি, আমার নেতার বিরুদ্ধে কথা বললে আমি মিছিল বের করি, অথচ আমার হৃদয়ের স্পন্দন কোরআনের বিরুদ্ধে যখন কথা বলা হয় আমি চুপ করে থাকি। বোঝাই যায় এখান থেকে আমরা হলাম মুনাফিক মার্কা মুসলমান। যেই মুসলমানের অন্তরে কোরআনকে নিয়ে কটাক্ষ করার পরে তার অন্তরের মধ্যে খারাপ লাগে না, কষ্ট লাগে না, বুঝতে হবে সে যতই নিজেকে ইমানদার বলে দাবি করুক তার ভিতরে ইমান নাই। বলেন ঠিক কিনা? বড় দুঃখের সহিত বলতে হয় 95% মুসলমানের দেশে, যেখানে আজানের ধ্বনিতে সকাল হয়, আজানের ধ্বনিতে রাত হয়, যেখানে 95% মুসলমানের দেশ, সমস্ত ইমানদারের একমাত্র কনস্টিটিউশন, একমাত্র জীবন বিধান, সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, সেই কোরআনকে নিয়ে প্রকাশ্যে এরকম ফেসবুক ইউটিউবের মাধ্যমে প্রকাশ্যে কি করা হয়, সেই কোরআনকে অবমাননা করা হয়, অথচ তার বিচার হয় না। বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা ইমানদার। আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন নাজিল করেছি আমি, এই কোরআন হেফাজত করব আমি। তুমি যতই কি করো, কোরআনের বিরোধিতা করো, যতই এই কোরআনকে তুমি কি করতে চাও, পৃথিবী থেকে শেষ করে দিতে চাও, না 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 না, যেই কোরআন আজ থেকে 1450 বছর আগে আমি পৃথিবীতে প্রেরণ করেছি, আমি আল্লাহ ওই কোরআনের 15 নম্বর সূরা 14 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 9 নম্বর আয়াত, সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, নিশ্চয়ই এই কোরআনের হেফাজত আমি আল্লাহই করব। যতই তুমি এই কোরআনকে অপমান করতে চাও না কেন, এই কোরআনকে পৃথিবী থেকে মুছে দিতে চাও না কেন, তুমি পারবে না। এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর। বলি সুবহানাল্লাহ। অতএব বলতে চাই, আমরা প্রত্যেকটা ধর্মকে, আমরা কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না, কোনো ধর্মের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হোক এটা মুসলমানের ধর্মে নেই, মুসলমানরা চায় না। তবে আমরা এটা বলতে চাই, যেই কোরআন আমাদের প্রাণের স্পন্দন, এই কোরআনকে নিয়ে যারা কি করে কটাক্ষ করে, কোরআনকে যারা অসম্মান করে, বাংলার জমিনে এমন আইন করা হোক যে কোরআনকে যারা অবমাননা করবে তাদেরকে প্রকাশ্যে মানুষের জনসম্মুখে এনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। বলেন ঠিক কিনা? এই আইন যদি বাংলার জমিনে পাশ করা হয়, দ্বিতীয়বার